হরোস্কোপে একটা লগ্ন থাকে, একটা জায়গায় চন্দ্র বা মুন থাকে। 6 মাস 7 মাস অন্তর অন্তর তার মধ্যে একটা পরিবর্তন আসে, সে কোথায় মিশছে। অনেকে দেখবেন কিছুই করে না, হয়তো তার বংশে কিছু ভালো কাজ করেছে, রেজাল্ট আসছে। 5 বছর বয়স দারুণ তবলা বাজাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? বেসিক্যালি শনির দশা ওইভাবে হয় না। শনির দশা হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এবং সাবকনসিয়াস মাইন্ড, মানে আমি ভেতরে কি চিন্তা করছি। আমি আগের দিন বলেছিলাম একটা মানুষের সাকসেস ডিপেন্ড করে হাউ ইউ ক্যান টলারেট ইউর টেনশন। টেনশন কেন? কেউ না কেউ, কিছুক্ষণ আগেই বললাম যে এক্সকিউজেস দেখাবে, কেউ না কেউ আপনাকে মিথ্যা ডাউট করবে, পিঠ বাঁচানোর জন্য আপনার ত্রুটি খুঁজবে, মিথ্যাচার করবে। এটা ন্যাচারাল, হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স টু অল। কিন্তু সেটা কখন ঘটবে সেটা হরোস্কোপ বলবে। কিভাবে? শনির দশাতে কি ঘটে? শনি হচ্ছে বেসিক্যালি খুব একটা খারাপ কিছু নয়। শনি হচ্ছে স্টেবিলিটি এবং স্কিলের কারক। স্টেবিলিটি অ্যান্ড স্কিল, হাউ ইউ ক্যান হ্যান্ডেল। খুব দ্রুত বেগে সিঁড়ি দিয়ে নামছেন, পা ভাঙতে পারে। তার মানে আপনি দ্রুত বেগে স্কিলফুলি নামছেন না, পাটা ভাঙলো। পা ভাঙাটা হচ্ছে দণ্ড, এটা হয়তো শনি দিল, কারণ আপনি স্কিলফুল নন। কিন্তু নাম হয়ে গেল শনি খারাপ। শনি বলছে স্কিলফুল হও, ধীরে সুস্থে এগো, সিদ্ধান্ত স্লো নাও, হ্যাঁ, ভেতরে মেন্টাল পুরো স্ট্যামিনা রাখো, বুদ্ধি রাখো। এবার এই যে দশার নির্মাণটা হয়, যখনই একটা হরোস্কোপ তৈরি হয়, হরোস্কোপে একটা লগ্ন থাকে, একটা জায়গায় চন্দ্র বা মুন থাকে। সেই মুনের পাশে একটা স্টার লেগে থাকে, 10, 12, 15। যেমন আমাদের 27খানা স্টার আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, এরকম অনেকগুলো স্টার আছে, মেন 27খানা। এর আবার উপনক্ষত্র আছে। এই এক একটা স্টার ইন্ডিকেট করে দেয় কোন দশাতে আপনার জন্ম হবে। সেই দশার পরের থেকে শুরু। ধরুন কারুর পুষ্যা নক্ষত্র জন্ম, তার মানে তার শনির দশাতেই জন্ম হয়েছে। বা ধরুন কারুর বৃহস্পতির দশায় পুনর্বসু নক্ষত্রে জন্ম, বৃহস্পতির দশা যেদিনকে শেষ হবে তারপর থেকে শনি শুরু হবে। শনি মানেই খারাপ হলো এমন নয়। শনি মানে এটা, শনি কোন রাশিতে আছে। মানে যেমন ধরুন আমি কি বললাম, লগ্ন হচ্ছে আপনার সেলফ ইমেজ, আপনার স্টাইল, আচ্ছা ক্লিয়ার। সেকেন্ড হাউস হচ্ছে আপনার অ্যাকুমুলেশনের ঘর, ফ্যামিলির ঘর। থার্ড হাউস হচ্ছে আমাদের অ্যাকশন নেওয়ার ঘর। যদি থার্ড হাউসে শনি অশুভ কোনো স্টারে থাকে, আপনি অ্যাকশনটাই নেবেন না, ভয় পেয়ে যাবেন। এবার ধরুন তখন আপনার শনির দশা চলছে, বৃহস্পতি কাটিয়ে ফেললেন, খুব ভালো, স্যাটার্ন শুরু হয়েছে। বৃহস্পতিতে আপনি হয়তো সেইভাবে অ্যাকশন নেননি, লোকে অনেক সময় আপনাকে ঠেলেও তুলে দিয়েছে, যদিও সবসময় হয় না, 90%কে নিজেকেই উঠতে হয়, 10% ঠেল পাওয়া যায়। এটা বোঝা যায় যে কেউ না একটা ইউনিভার্স ঠেল, মানে একটা চেষ্টা চালালে তার সঙ্গে একটা কোথাও পুশ আসে। শনির দশায় আসবে না। আচ্ছা, শনির দশায় আপনি যেটা করবেন তার রেজাল্টই আসবে। এবং শনি মানে হচ্ছে এক্সট্রা আমি বোনাসটা পাবো না। বোনাস পাবেন না, বোনাস পাবেন যদি আপনার পাস্ট লাইফের কার্মা, আপনার ফ্যামিলিতে কোনো ভালো কিছু ঘটনা ঘটে থাকে, মানে আপনার পিতা বা আমার পিতা, আমার পিতামহ, মাতামহ, আমাদের ডিএনএ যদি ভালো কাজ হয়ে থাকে তার রেজাল্ট আপনি পাবেন। অনেকে দেখবেন কিছুই করে না, হয়তো তার বংশে কিছু ভালো কাজ করেছে, রেজাল্ট আসছে। ঠিক যেভাবে বাবার সুগার ছিল ছেলের কাছে আসছে, ওটা বহনটা করে কিন্তু স্যাটার্ন। যেমন দেখতে তার প্যারেন্টসদের, সন্তানদের তার দেখতে হয়। বা হয়তো দেখা গেল মাতামহের নাকটার সাথে কোনো জাতকের নাকের মিল, আঙুলের সাথে মায়ের আঙুলের সাথে ছেলের আঙুলের মিল, বাবার কানের সাথে মেয়ের কানের মিল, সেটা কিন্তু ফ্লো হয়। ঠিক একইভাবে গুড কার্মা ব্যাড কার্মা কিন্তু আছে। কার্মা কিন্তু আপনাকে এফেক্ট করবে। যদি কোনো কারণে আপনি গুড কার্মা করেন তার রেজাল্ট আসবে। এবার ডিপেন্ড করছে কখন আসবে। শনির দশাতেই আসবে গুড কার্মার রেজাল্ট, খারাপ রেজাল্টটাও আসবে। আচ্ছা, অন্য দশাগুলো ওইভাবে পানিশমেন্ট দেবে না, শনির দশা পানিশমেন্ট দেবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। এখানেও আমার ব্যতিক্রম আছে। যেমন শনি জেনারেলি সেকেন্ড হাউসে খুব ভালো ফল দেয়, শনি 7th হাউসে খুব ভালো ফল দেয়, 7 নম্বর ঘরে খুব ভালো ফল দেয়, শনি 12 হাউসে খুব ভালো ফল দেয়, অন্যান্য ঘরেও ভালো ফল দেয় যদি স্টার ভালো পাওয়া যায়, মানে নক্ষত্র যদি ভালো পাওয়া যায়। যেটা আমি বলছিলাম যে অ্যাকশন বা আমাদের বাক্য, এগুলো আমাদেরকে চয়েস, এগুলো ভীষণ মাত্রায় ইনফ্লুয়েন্স করে ওই সমস্ত প্ল্যানেটগুলো।
ধরুন কারো ম্যাজিক বা বিউটি তার মধ্যেকার যে ব্যাপারটা, এগুলো কি এই আপনার এই ছক দেখে কোনোভাবে এটা বেসিক্যালি ছকের মধ্যে নয়, ছকের মধ্যে, কিন্তু এটা প্ল্যানেটের ওপর। আচ্ছা, মানে কেতু বেসিক্যালি এর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, কিন্তু কাট পয়েন্ট, যে কাট পয়েন্ট, সেই কাট পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে রাহু, একটা পয়েন্ট হচ্ছে কেতু, ড্রাগন স্টেল। কেতু যে রাশিচক্রে যেখানে থাকে সেখানে তার ম্যাজিক থাকে। ম্যাজিক মানে কিন্তু বিউটি নয়, বিউটি হচ্ছে যেখানে তার ভেনাস থাকবে। মানে একটা রাশিচক্রে 12খানা ঘরে 9টা তো প্ল্যানেট, মেন প্ল্যানেট 9টা। তো কখনো কখনো একটা জোডিয়াক সাইনে দেখা গেল 2টো কি 3টে কি 4টে প্ল্যানেট থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। যদি 9টা প্ল্যানেটের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থেকে 3টে ঘর তো ফাঁকা থাকবেই। যে এই ঘরে ভেনাস থাকবে সেখান থেকে তার বিউটি আসবে। যেমন মেষ রাশির ঘরটা আমি বললাম কিছুক্ষণ আগে, কুইক রিজলভ, তাহলে তার বিউটি আসবে কুইক রিজলভের মাধ্যমে। আচ্ছা, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি এবং বাক্য। এখানে বিউটি বলতে আমরা কি বুঝছি এক্স্যাক্ট? ধরুন কারুর লগ্নের সেকেন্ড হাউসে ভেনাস, তার গলা খুব ভালো। আচ্ছা, বহু নামী তারকাদের বা যারা ভালো গায়ক বা গায়িকা, সেকেন্ড হাউসে ভেনাস, তার গলার স্বর আলাদা, তার আকর্ষণীয় ক্ষমতা আছে। আচ্ছা, যখন থার্ড হাউসে ভেনাস আসবে, থার্ড হাউস হচ্ছে অ্যাকশন এবং স্ট্যামিনা। যদি ভেনাস থার্ড হাউসে থাকে, ভেনাস হচ্ছে বিউটি, তাহলে সে অ্যাকশন যেটা নেবে, থার্ড হাউস খালি অ্যাকশনের ঘর না, থার্ড হাউস হচ্ছে এবার প্রেজেন্টেশন, হাউ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ অর এনিথিং, সেটা থার্ড হাউস। থার্ড হাউসে যদি ভেনাস থাকে কারুর ভালো স্টারে, সে অদ্ভুতভাবে ছোট্ট এই জিনিসকে এত বড় করে মিষ্টি করে প্রেজেন্ট করবে, যদি ভালো স্টারে থাকে। এর সাথে আবার দেখতে হয় যে কোনো একটা প্ল্যানেট অন্য প্ল্যানেটের দ্বারা আবার নষ্ট হয়ে যাচ্ছে না তো, মানে ব্যাপার এটাও সম্ভব। কারণ ভেনাস আবার সানের কাছাকাছি এলে তার পাওয়ার কমে যায়। ভেনাস যখন জুপিটারের কাছে আসে তখন রেপুটেশন নষ্ট হয়ে যায়, গুডউইল নষ্ট হয়ে যায়। ভেনাস এবং জুপিটার একত্র হলে কেতু ডাউন হয়ে যায়। কেতু কিন্তু গুডউইলের কারক, যার কেতু যত ভালো তার গুডউইল তত ভালো, তার সোসাইটির রেপুটেশন তার অনেক ভালো, কেতুর উপর ডিপেন্ড করছে। এবং কেতু যেখানে বসে তার কাছে ম্যাজিক আছে। ধরা যাক কারোর থার্ড হাউসে কেতু আছে, থার্ড হাউস হচ্ছে হাতের জায়গা। যদি ভালো স্টারে থাকে, সে খুব ভালো তবলাবাদক হতে পারে, ড্রাম বাদক হতে পারে, বা হাত দিয়ে যা কিছু কাজ করতে পারে, ভালো অঙ্কন আসতে পারে। যত যারা হাত দিয়ে ভালো কাজ করে সব থার্ড হাউসে কেতু, হতেই হবে, ভালো স্টারে হবে, এটা হতেই হবে। এইভাবে প্ল্যানেটগুলো, বিউটি বা ম্যাজিক নিয়ে কথা বললাম, আমরা ইন্টেলিজেন্স নিয়ে যদি কথা বলি, ইন্টেলিজেন্স কিছুক্ষণ আগেই বললাম, মুন হচ্ছে ইন্টেলিজেন্স সঙ্গে এটা রিলেটেড। এবং ইন্টেলিজেন্স মুন ডিপেন্ড করে থাকবে আরেকটি প্ল্যানেট, সেটা হচ্ছে জুপিটারের ওপর এবং লগ্নের ওপর। যে সময় আপনার লগ্নে জন্ম হয়েছে সেই লগ্নতে কোন প্ল্যানেট রয়েছে এবং জুপিটার আপনার কেমন। এবং এই পুরো জিনিসগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো সমস্তটা কি ছকের মধ্যেই নিহিত রয়েছে? সেখান থেকেই তো আমরা জাজ করি। আমি কি বললাম, 3 সেকেন্ডে আমি বার করতে পারবো 4টে যদি হরোস্কোপ দেন। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 100 কোটি টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক, কার ব্যাংকে 1 লাখ টাকাও নেই। আমি ইনস্ট্যান্ট বার করবো। কী করে বার করবো? প্রথমটাই আমি তার হরোস্কোপে ফার্স্ট আগে দেখবো তার থট লেভেলটা কেমন। আচ্ছা, থট লেভেল কেমন মানেই আমি লগ্ন আগে অবজার্ভ করবো, মুনকে অবজার্ভ করবো। এবং শুধু তাই না, এটাও অবজার্ভ করবো তার লাক ফ্যাক্টর কেমন আছে। মানে সে তো আগে পাস্ট লাইফ রয়েছে, আমাদের সোলগুলো এখন একটু ওল্ড সোল হয়ে গেছে, আমরা আরও অনেক জন্মগ্রহণ করেছি, নিউ সোল খুব একটা নয়। এবং যত ওল্ড সোল তারা তত, এখানে অনেকে বলে যে এই সোলস মানে আমরা ধরুন হিউম্যান হওয়ার আগে অনেক কিছু হয়েছি, এটা তো অনেকে বলে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের শাস্ত্র তো রয়েছে, অনেকগুলো জায়গা অতিক্রম করে তো আসছে। মানে যেমন ধরুন আমার মধ্যে কোনো প্রবৃত্তি আসছে, আপনার মধ্যে কোনো প্রবৃত্তি আসছে, কোনো মানুষের মধ্যে কোনো প্রবৃত্তি আসছে। সে প্রথমেই একটা ছেলে 5 বছর বয়স দারুণ তবলা বাজাচ্ছে, হাউ ইজ ইট পসিবল? কীভাবে সম্ভব? সে আগের কিছু কষা আছে, সেটা আমাদের 9th হাউস এবং 5th হাউস। আপনি চয়েস বলছিলেন, 5th হাউস হচ্ছে চয়েস। আমি কি চয়েস করব এবং সেই চয়েসটা থেকে আমি কি বেনিফিট পাবো, আমি সঙ্গে সঙ্গে 5th হাউস দেখবো কোন একটা মানুষের হরোস্কোপ কেমন আছে। এবং এটা আমাদের হরোস্কোপে আমি দেখেছি, হরোস্কোপ বলছে দুটো জিনিস আছে, লক্ষ্মী এবং বিষ্ণু। 1, 5 এবং 9 এটা হচ্ছে বিষ্ণু, যে পালন করছে, চুপচাপ থট করছে, শুয়ে আছে, অলংকার পরে বসে আছে, অটোমেটিক্যালি থট করে যাচ্ছে, কৌশল করছে, মিষ্টি বাসি।
ওটা হচ্ছে বিষ্ণু, যে মিষ্টভাষী, যে মানে সাজপ্রিয়, বেসিক্যালি কূটনীতিবিদ, কূটনীতিবিদ, ঠান্ডা মাথায় এবং কৌশল প্রিয়, এবং সিদ্ধান্ত খুব ধীরে সুস্থে নেয়। সেই একবার গল্প বলেছিলাম যে মহাদেব বর দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মা না মহাদেব বর দিয়েছিলেন যেখানে মাথায় হাত দেবে ভস্মাসুর, ঠিক ঠিক ঠিক, মাছি ছিলেন কিন্তু বিষ্ণু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন আমরা নাচবো একসাথে, চলো, মাথায় হাত দিল ভস্ম হয়ে গেল। কিন্তু এখানে অ্যাকশন ওইভাবে নেওয়া যাবে না, কৌশল করতে হবে। তাহলে ওই বিষ্ণু হচ্ছে 1, 5 এবং 9। এই মাইথোলজি যারা লিখেছেন, মানে লিখে গেছেন, কি অদ্ভুত ফিলোসোফারস ছিলেন। অবশ্যই 1, 5, 9 হচ্ছে বিষ্ণু। যখনই 1, 5, 9 অ্যাক্টিভেট হয়ে যাবে, লক্ষ্মী পদসেবা করবে। এবং লক্ষ্মী হচ্ছে রাশিচক্রের 1, 4, 7, 10। 1টা কিন্তু কমন আসছে, 1, 4, 7, 10 হরোস্কোপের লগ্ন 4th, 7th এবং 10th যে প্ল্যানেটগুলো বসে আছে, যদি ভালো স্টারে বসে থাকে, তার মানে তার কাছে লক্ষ্মী যোগ আছে। লক্ষ্মী যোগ আছে মানেই কন্টিনিউ করবে নয়, তার সাথে বিষ্ণু যোগটাও দেখতে হবে। 1, 5, 9 আমি তো ওই কোটা ঘরই দেখবো, 1, 5, 9 কে আছে দেখতে কতক্ষণ লাগে, আমাদের হরোস্কোপ তো আমার চোখ তো সেট। আপনি লাকের কথা বললেন, আপনি ধরুন সফলতার কথা বললেন, কিন্তু হয়তো কেউ হুট করে সফল হয়েও গেল, সেটা স্টেবিলিটি রাখা নিজের লাইফের উপর, এটাও কি দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই দেখা যায়। স্টেবল হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, তার কাছে কত ধৈর্য আছে। 2 নম্বর, যতই বিপরীত ঘটনা ঘটুক না কেন, যতই অশান্তি আসুক না কেন, যতই অপমান আসুক না কেন, সে কি অ্যাকশন নিচ্ছে, তার অথরাইজেশন কতটা, তার মধ্যে ডেফিনেটলি অথরিটি কতখানি রয়েছে, স্ট্রেংথ কতখানি আছে, স্ট্রেংথও জাজ করা যায়। হ্যাঁ, স্ট্রেংথ বেসিক্যালি জাজ করা যায় কোনো একটা হরোস্কোপে তার 6th হাউস কেমন এবং মার্স কেমন। স্ট্রেংথ বিচার করা হয় মার্স থেকে, এবং আপনার বা যে কোনো কারোর হরোস্কোপের 6th হাউস থেকে, সে কতখানি তার ভেতরের মেন্টাল স্ট্রেংথ এবং স্ট্যামিনা আছে। মার্স বেসিক্যালি লগ্নে, মানে 1 নম্বর ঘরে ভালো স্টার যদি থাকে, ভালো প্ল্যানেট যদি অ্যাসোসিয়েট করে, তার মেন্টাল স্ট্রেংথ প্রচণ্ড বেড়ে যায়। 6th হাউসে মার্স জেনারেলি ভালো ফল দেয়, 3rd হাউসে মার্স জেনারেলি ভালো ফল দেয়, 10th হাউস 11th হাউসে সুপার ফল দেয়। মেন্টাল হেলথের কথা বললেন, বা সেক্ষেত্রে কিন্তু মাথা মানে বুদ্ধি আমাদের, সেটা তো খুব কাজের একটা জায়গা। শুধু তাই না, ভেতরে কি কমেন্ট্রি চলছে, ওটা হচ্ছে রাহু। মানে আপনার ভেতরে কি কমেন্ট্রি চলছে, আপনি সেটারই রেজাল্ট দেখাবেন যে কমেন্ট্রি লাস্ট 2-2.5 মাস আপনার ভেতরে চলেছে, তারই রেজাল্ট কিন্তু আসবে। যেখানে প্রত্যেক মানুষ 6 মাস 7 মাস অন্তর অন্তর তার মধ্যে একটা পরিবর্তন আসে। সে কোথায় মিশছে, সে কি খাচ্ছে, সে কি জামা কাপড় পরছে, সে কি বাই করছে, সে কি দেখছে, সে কি শুনছে, সে কোথায় তার সে অ্যাসোসিয়েটেড, তার বন্ধুরাকে, ভেতরে কমেন্ট্রি চলে কিন্তু। আর সেটা হচ্ছে রাহু। আর কলিযুগে এই সময় রাহু ভয়ানক। এই যে মোবাইল, এই ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, সব রাহু, সমস্ত রাহু। রাহু ভীষণ মাত্রায় আমাদের ইনফ্লুয়েন্স করছে। এই জন্য আমি বাস্তুতে বলি সাউথ ওয়েস্টে দরজা করবেন না। সাউথ ওয়েস্ট হচ্ছে রাহু, যেই ওটা ওপেন করে দেওয়া হয় রাহু কিন্তু নেগেটিভ হয়ে গেল। আর এখন তো ম্যাক্সিমামটাই রাহু আমাদের কন্ট্রোল করছে, ফলে রাহু ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। আরও অনেক কিছু বিষয়, এটা তো শেষ হওয়ার নয়। মানে যে ধরুন পড়াশোনা 30 বছর ধরে করেছি, সেটা তো 30 দিনেও শেষ করতে। ঠিক, আপনি এত বছর ধরে পড়াশোনা করেছেন স্যার, এবং এত কিছু জেনেছেন। আমার আগ্রহ ছিল বেসিক্যালি এই গত এপিসোড এবং এই এপিসোডে আপনারা যা দেখলেন, আমার প্রচুর প্রশ্ন ছিল যে অ্যাস্ট্রোলজি নিয়ে এত মানুষ চর্চা করেন, এত মানুষ জানতে চান, এত মানুষ এগিয়েছেন, অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে এগোয় জিনিসটা, কিভাবে চলে। তো কিছুটা ব্যাখ্যা পেলাম। যাই হোক, সামান্য সময়ে খুব বেশি হয়তো শিখতে পারিনি। জানেন আপনারা কতটা শিখলেন, জানাবেন কমেন্ট করে, এবং দেখতে থাকবেন ড্রিম ডেস্টিনি। আজকের জন্য নমস্কার, পরের পর্বে কথা হবে। নমস্কার। এই যে এতগুলো কম্বিনেশনই আমাদের মাথায় রাখতে হবে তা নয়, বেসিক 300 না কম্বিনেশন প্রত্যেক জ্যোতিষী মাথায় রাখেন। সেকেন্ড হাউস আপনার ড্যামেজ, সে চাইছে আমি 1000 কোটি টাকার মালিক হবো, সম্ভবই না। যেদিনকে 20 কুম্ভ যোগ আছে, সারা পৃথিবীর মানুষ কিছু না কিছু হ্যারাসমেন্ট হবে। নবাংশ বলে একটা প্যাটার্ন আছে অ্যাস্ট্রোলজির, তার একটা ভাগ আছে।